আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো? ওই অনুষ্ঠান বাড়ির মুগ ডালটা খেতে ভীষণ ভালোবাসতো। আমার না খুব ভালো লাগতো। ছোটবেলায় মাকে এসে বলতাম যে মা, ওই বিয়ে বাড়ির ঝুড়ো আলু ভাজা, তার সাথে ওই মুগ ডাল আর আলু পোস্ত, ব্যাস তাহলেই হবে। এভাবে বানিও তো। যত বড় হচ্ছি নিজেও রান্না করতে শিখছি আর মায়েও রান্না করে খাওয়ায়। তো সেইভাবে ওই ইচ্ছেগুলো এখন পূরণ হয়ে যায়। এখন আর অনুষ্ঠান বাড়ির জন্য ওই আলাদাভাবে ওই মুগ ডালের অপেক্ষা করতে হয় না। আজকে ঠিক তেমনই মা বানিয়েছিল সবজি দিয়ে মুগ ডাল, তার সাথে আলু ভাজা বেগুন ভাজা। আলু ভাজা বেগুন ভাজার কম্বিনেশনটা দারুণ লাগে, তাই না? তবে ওই তেল বেশি খাওয়ার যাবে না বলে এখন আলু বেগুন ভাজাটাও কম হয়। তবে আজ ইচ্ছে হয়েছিল একটু খাবো। আর এখানে দেখো মুগ ডাল দিয়ে মেখে খাবো। আর জানি না কেন এই সবজি দিয়ে মুগ ডালটা করলে বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর তার সাথে বড়ি পোস্ত। হ্যাঁ হ্যাঁ, কোনো অনুষ্ঠান বাড়িতে বড়ি পোস্তটা দেওয়া হয় না আমিও জানি, তবে এই বাড়ির খাবার তো দেওয়া যেতেই পারে। যাই হোক, এখানে দেখো মাছের মাথা দিয়ে পালং শাক, এই যে কি স্বাদ তোমাদের বলে বোঝানো যাবে না। পালং শাকের মাথা দিয়ে যা ভুল বলে ফেলেছি, মাছের মাথা দিয়ে পালং শাক, হ্যাঁ, এইটা দিয়ে মুগ ডাল দিয়ে খেতে কি যে ভালো লাগে, অসম্ভব সুন্দর লাগে। তারপরে ইহা বড় সাইজের যদি একটা মাছ থাকে, ব্যাস ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই মাছটাকে নিয়ে, চর্বিওয়ালা মাছ বুঝতেই পারছো, জানি খাওয়া ভালো না, কিন্তু মন তো মানে না, তাই না?